থেকে বুঝতে পারবো যে কারোর রিজিক কেউ নিতে পারবে না, কারোরটা কেউ খেতে পারবে না, ওই দিন থেকেই দেখবেন মানে অন্যরকম সুন্দর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আসলে আমরা যে অনেক সময় নিজেদের ক্ষতি করতেছি আমরা নিজেরাই জানি না। আমরা অনেকেই জেনে শুনে নিজেদের ক্ষতি করি। আসলে আমাদের আশেপাশে, আমাদের সমাজে এমন অনেককেই পাবেন যারা এই কাজগুলো প্রতিনিয়ত করে থাকে, কিন্তু তারা নিজেরাও জানে না যে এইটার ফলে তাদের কতটা ক্ষতি হচ্ছে। তারা ভাবতেছে সাময়িক আমি ভালো আছি, কিন্তু পরবর্তীতে যে তাদের কতটা ক্ষতির কারণ হয় তা তারা নিজেরাও বোঝে না। আমি একটা আপুর কথা বলবো, আমার খুব পরিচিত। তো উনি হচ্ছে লাইক বিদেশে থাকে, তো ওনার হাজব্যান্ডের সাথেই থাকে, ওদের সুখের সংসার, ছেলে মেয়ে নিয়ে ভালোই আছে। তো ভাইয়ার বাবা মা হচ্ছে বাংলাদেশে আছে আর কি, কিন্তু ওনার মোটেও পছন্দ না ওনার শ্বশুর শাশুড়িকে টাকা পয়সা দিবে ওনার হাজব্যান্ড। তো ভাইয়া লোকাই লোকাই মানে ওনার বাবা মাকে প্রতিনিয়ত টাকা পয়সা পাঠাইতো, বাট আপুর সামনে যেন ধরা না খায় বা সবসময় উনি অনেক সিকিউর থাকতো। আর আপু কি করতো, যেন কোনোভাবে ভাইয়া বাবা মাকে টাকা না পাঠাইতে পারে বা ভাই বোনকে টাকা না পাঠাইতে পারে বা খরচপাতি না দিতে পারে, উনি সবসময় ওনার হাজব্যান্ডকে অনেক খরচের লিস্ট দিত, যে সংসারের এই খরচ, ছেলে মেয়ের এই খরচ, ছেলে মেয়ের কোচিং, ছেলে মেয়ের জামা কাপড়, ছেলে মেয়েকে নিয়ে আজকে হোটেলে যেতে হবে, আজকে হলিডেতে যেতে হবে, আজকে ওই হোটেলে ওরা থাকতে চাইছে, ওই রেস্টুরেন্টে খেতে চাইছে, মুভি ডেটে যেতে হবে, লাইক ওই রকম ভাবে লিস্ট বানাইতে থাকতো। তো যেন ভাইয়ার মানে টাকাগুলো এখানেই খরচ হয়ে যায় আর বাংলাদেশে ওনারা যেন মানে দিতে না হয়। কিন্তু উনি নিজেও জানে না, কারণ বাবা মা তো ব্লেসিং, বাবা মাকে করতে পারার মধ্যে যে কতটুকু আনন্দ, আসলে এটা কিন্তু অনেকেই বুঝে না। কারণ বাবা মাকে যদি দেওয়া হয় 10 টাকা, এটা আসলে যে আমি আর্ন করতেছি তাই আমার বাবা মাকে দিতে পারতেছি, ব্যাপারটা কিন্তু এমন না, এটা ওদের রিজিক। প্রত্যেকটা ছেলে মেয়ের ইনকামের উপর বাবা মার রিজিক থাকে। ইভেন বাবা মাকে যদি টাকা দেওয়া হয়, ছেলে মেয়ের ইনকাম সবকিছু কিন্তু আরো বেশি বেড়ে যায়। কেউ কিন্তু কারোরটা খাচ্ছে না, সবাই সবার রিজিক খাচ্ছে। এটাই আসলে আমরা বুঝি না। আমরা যেদিন থেকে বুঝতে পারবো যে কারোর রিজিক কেউ নিতে পারবে না, কারোরটা কেউ খেতে পারবে না, ওই দিন থেকেই দেখবেন মানে অন্যরকম সুন্দর হয়ে যাবে সম্পর্কগুলো। তো এইভাবেই ওনাদের চলতেছিল। তো একদিন হয়েছে কি, মানে ওই আপুর শাশুড়ি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হবে, তো অপারেশন করতে হবে, প্রায় অনেক টাকা দরকার। বাট কোনোভাবেই মানে আপু বলতেছে যে না, এখন মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ওনার তো মানে মারা যেতে হবে, মরে যাবে, তো এত টাকা কেন খরচ করবা? তো ছেলে বলতেছে যে না, আমি তো চাবো না যে আমার বাবা এমনিতেই চিকিৎসা ছাড়া মারা যাক। তো পরে ভাইয়া যেভাবে হোক ঝগড়া টগড়া করে মানে এক পর্যায়ে ওদের ডিভোর্সের মতো অবস্থা হয়ে গেছে, মানে তারপর উনি রাজি হইতেছে না। তো ভাইয়া ম্যানেজ করে তারপরে বাবার চিকিৎসা করছে। তো তার কিছুদিন পরে আপুর বাবা অসুস্থ। তো আপুর মানে তখন কি করবে, তখন ঠিকই নিজের বাবার জন্য তো আর না দিয়ে থাকতে পারবে না, জামাইয়ের পকেট থেকে নিয়ে নিয়ে ওইভাবে দিছে। তো এইটাই আসলে আল্লাহ সবাইকে দুনিয়াতেই একটা দেয়, শিক্ষা দেয়, দুনিয়াতেই বুঝায় যে আসলে তুমি যে কর্ম করবো ওই ফল পাবা। তো ওই ফল দেখা যায় পাওয়া যায়। তারপরে ছেলে মেয়েগুলার যার জন্য মানে করলো এরকম, যে ছেলে মেয়েগুলার তো এটাই বুঝাইছে যে তোমার দাদা দাদিকে দেওয়া যাবে না বা তোমার ইয়ে করা যাবে না, বা সংসার প্রতিনিয়ত ঝগড়া, কেন বাবার বাড়িতে টাকা দেয়, কেন মানে বাংলাদেশে টাকা পাঠায়, বাবা মাকে টাকা পাঠায়। তো ছেলে মেয়েগুলো তো এগুলোই শিখছে। এখন ছেলে মেয়েগুলো বড় হওয়ার পর লাইক ওরা নিজের দেশে যাবে না, তারা তাদের মতো থাকবে, বাবা মার সাথে থাকবে না, বিয়ে করার পরে তারা আলাদা থাকবে। মানে দেখতেছেন তো, মানে রিভেঞ্জ অফ নেচার। তারাও কিন্তু তার বাবা মাকে আর করতে চায় না, কারণ যে যেটা দেখে বড় হয় ওইটাই হয়। আসলে আমরা ভাবি যে হয়তো বা মানে অনেক লাভবান হয়ে যেতেছে, তো মানে শ্বশুর শাশুড়িকে টাকা দিলে অনেক লস হয়ে যেতেছে, ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। আপনার বরং রহমত বরকত বাড়তেছে, আপনার ছেলে মেয়েও শিখতেছে। তো আপনিও তো এক সময় শ্বশুর শাশুড়ি হবেন, তখন কিন্তু আপনিও এই জিনিসটা ফেস করবেন।
হয়তো আপনার টাকার প্রয়োজন না থাকলেও আপনার কিন্তু সময়ের একটা প্রয়োজন থাকবে, যে ছেলে মেয়ের সাথে একটু সময় কাটানো, তখন কিন্তু ওইটাও হয়ে উঠবে না। তো তার জন্যই আসলে কোনো ক্ষেত্রেই আমার মতে মানে সময়ের অসৎ ব্যবহার করা উচিত না। নিজের বাবা মা হোক, শ্বশুর শাশুড়ি হোক, প্রত্যেককে সম মূল্যায়ন করা, প্রত্যেককে ভালোবাসা। আর আমাদের প্রত্যেক মাসের ইনকামে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি সবারই কিন্তু রিজিক থাকে, তো প্রত্যেককে যতটুকুই সম্ভব দেওয়া উচিত। ইভেন আমার শ্বশুর শাশুড়ি দুজনই আর্ন করে, তারপর আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে, তারপরে আমার নানি শাশুড়ি আছে জীবিত, আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে ওনাদেরকে হাত খরচটা যেন আমরা দিতে পারি। এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে। আর যখন থেকে আপনি আপনার বাবা মার জন্য, আপনার শ্বশুর শাশুড়ির জন্য করতে পারবেন, তখন থেকে দেখবেন আপনার ইনকামের মধ্যে একটা অন্যরকম বরকত চলে আসবে, আপনার ইনকাম বেড়ে যাবে, আপনার মানে কিভাবে যে আল্লাহ সবকিছু ম্যানেজ করে দিবে আপনি নিজেও জানবেন না। তো আমি অনেকজনকে দেখছি শ্বশুর শাশুড়ির এই জিনিসটা সহ্যই করতে পারে না, এটা নিয়ে জামাইয়ের সাথে তুমুল ফাইট চলে যে কেন তোমার বাবা মাকে দিবা। এটা আসলে কোনো ছেলেও কিন্তু মানে পছন্দ করে না যে ওর বাবা মাকে দেয়া নিয়ে কথা বলা। এবার আমার বাবা মাকে দেয়া নিয়ে যদি আমার হাজবেন্ড কথা বলে, এটা কিন্তু আমারও ভালো লাগবে না। তো আমি যদি ওর ক্ষেত্রে বলি, ওরও ভালো লাগবে না। আর আমাদের ফ্যামিলিগতভাবে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষা পাইছি। তো এটা নিয়ে মানে আমি অলওয়েজ কনসার্ন, তোমার বাবা মাকে তুমি দিবা, ইভেন আমি দিব আমার শ্বশুর শাশুড়িকে, কারণ ওনারা আমাদের কাছ থেকে অনেক কিছু ডিজার্ভ করে, অনেক কিছু ডিজার্ভ করে। ওনারা আমাদের জন্য যা করছে, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, বা আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, আমরা সেই পরিমাণ ওনাদের জন্য কিছুই করতে পারি না। যদি আমরা অল্প একটু করতে পারি, তাও মনে হবে যে না, ওনাদের জন্য একটু কিছু করতে পারছি। তো নিজেদের সাধ্য অনুযায়ী নিজেদের জায়গা থেকে সবাই সবার বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য করবেন। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।